নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের দুধ কোপ্তা পুলি। তবে চলো আমি গাজরের দুধ কোপ্তা পুলি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গাজরের দুধ কোপ্তা পুলি বানানোর জন্য দেখো আমি এখানে গ্রেট করে গাজর নিয়েছি। গাজরটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর ওইখানে নিয়েছি ভেজানো আতপ চাল। তবে এই পুলি বানাতে গেলে সুন্দর গন্ধযুক্ত চাল হলেই ভালো হয়, যার কারণে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 2-3 ঘন্টা চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেব। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি বলে যে তোমাদেরকেও নিতে হবে এর কোনো মানে নেই, যে কোনো আতপ চাল দিয়ে বানানো যায়। তবে এই চাল হলে পিঠের স্মেলটা ভালো আসে আর কি। তোমাদের কাছে যে চাল থাকবে ওই দিয়েই বানাতে পারো। দেখো চালটা আমার প্লেন করে বাটা হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি। ওইখানে গ্রেট করা গাজর, দুধ, আর এখানে চাল বাটা। এরপর চাল বাটার মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে এটা ভালো করে মেখে নেব। এই চাল বাটার মধ্যে আমি আর জল দিচ্ছি না। এই কোপ্তা পুলি বানাতে গেলে ব্যাটার যেন একটু মোটা হয়। দেখো ব্যাটারটা কতটা মোটা। এরপর কোণার মধ্যে দিয়ে দিলাম ঘি। গ্রেট করা গাজর, কুটে নেওয়া এলাচ। এটা 2 মিনিট ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। দু মিনিট ভেজে নেওয়ার পর দিলাম গুড়ের পাটালি। এই গাজরটাকে একটা আঠালো পুর বানিয়ে নেবো। দেখো গুড় দিতে অনেকটা পাতলা হয়ে গেছে। দেখো একটা আঠালো পুর রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে গাজর নিয়েছি বলে যে তোমাদেরকে নিতে হবে তার কোনো মানে নেই। তোমার বাড়ির লোক যদি নারকেল পছন্দ করে নারকেল দিয়েও বানাতে পারো। এরপর এই কোণার মধ্যেই আমি দুধ দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে ফুটতে দিলাম। দেখো দুধটা ভালো করে ফুটে গেছে। এরপর গাজরে অল্প অল্প পুর নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই পুরগুলো এই ব্যাটার মধ্যে মেখে আমি দুধের মধ্যে ছেড়ে দেবো। দেখো এইভাবে কোপ্তাগুলো রেডি করে নিতে হবে। কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। দেখো কোপ্তাগুলো সব দুধের মধ্যে ডুবে গেছে। এই যখন সেদ্ধ হবে নিজের থেকে ভেসে উঠবে। দেখো কোপ্তাগুলো সব সেদ্ধ হয়ে ভেসে উঠেছে। এরপর দিয়ে দেবো চিনি। আবার অল্প করে নেড়ে চেড়ে আমি এই কোপ্তাটাকে নামিয়ে নেব। গাজরের দুধ কোপ্তা পুলি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।